नमस्कार बंधुरा आज के हमें सर्षे दिए भोला माछेर झाल करब। तार जन्य एखाने आमी भोला माछ निये नियेछि। भोला माछगुलो परिष्कार करे धुए निये एसेछि। एबार भोला माछे आमी प्रथमे नुन और हलुदटा माखिए नेब। আপনারা হয়তো আমার থেকে ভালো ভোলা মাছের ঝাল বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে ভোলা মাছের সরষে দিয়ে ভোলা মাছের ঝালটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই ভোলা মাছের ঝালটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই সর্ষে দিয়ে বোয়াল মাছের ঝাল অনেকে দেখেছি সর্ষের মধ্যে পেঁয়াজ দেয়, কিন্তু আমি পেঁয়াজ দেবো না। আমার ঘরে কেউ পেঁয়াজ পছন্দ করে না সর্ষেতে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু যে কোনো রান্না কিন্তু দারুণ লাগে খেতে, সে মাছ বলুন কিংবা সবজি বলুন। সব সময় যে পেঁয়াজ রসুন খেতে হবে এমন কোনো কথা নেই। দেখুন বন্ধুরা, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে আর এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে। আমি এই দুটো মিক্সিতে সামান্য নুন দিয়ে মানে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে সর্ষেটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমি এর মধ্যে 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি রান্নায় চলে যাব। কড়াইটা ভালো করে গরম করে নেব। অবশ্যই কিন্তু মাছ ভাজার আগে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু তেল দিতে হবে। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবেন। যে কোনো রান্না কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো। তেলটা যদি আপনারা এইভাবে গরম করে নেন তাহলে কড়াইতে কিন্তু মাছ লেগে যাবে না। যারা নতুন আছেন তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন মাছটা খেতে আর গায়ে আসবে না। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রান্না মানে ঢাকা দিয়ে মাছগুলো ভাজবেন। অনেক সময় কিন্তু ভোলা মাছও ফাটে। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দেবো। মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো, কারণ ভোলা মাছ একটু নরম তো, একটু কড়া করেই ভাজতে হয়। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি। এবার সর্ষেটা দিয়ে দেবো। এখানে কটা টমেটো কুচি দিয়ে দেবো।
আমি যেভাবে বাড়িতে মানে সর্ষে দিয়ে মাছের ঝাল করি সেটাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, এবার মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো। খুব বেশি মশলা কষানোর দরকার নেই, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আর আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু সর্ষেটা একদমই তিতা হবে না। দেখুন বন্ধুরা সর্ষেটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না। এবার ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধু ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব, বেশি ফোটানোর দরকার নেই। কোনো ভোলা মাছ কিন্তু এমনি নরম, বেশি ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে। নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, কিন্তু আমরা মাছের ঝোলে চিনি দিই না। দেখুন বন্ধু মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আপনারা একবার হলেও এইভাবে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল বাড়িতে বানিয়ে নেবেন। যে কোনো বাটা মাছ বলুন, তেলাপিয়া মাছ বলুন, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। সবসময় যে পেঁয়াজ রসুন খেতে হবে এমন কোনো কথা না। এবার আমি নামিয়ে দেবো। আমি একটু ঝোল ঝোল রাখছি, কেন ঠান্ডা হলে এটা আর একটু শুকিয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।